মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তিলে তিলে গড়ে তোলা ঘরবাড়ি ভাঙছেন নিজ হাতে, এমনই ছবি উঠে আসছে গঙ্গা ভাঙন দুর্গত শামসেরগঞ্জে। গত সপ্তাহ খানেক ধরে বহু পরিবার চোখের জলে ভাঙছেন নিজের হাতে তৈরি বাড়ি। দেখুন একটি প্রতিবেদন। পুজোর কেনাকাটা এবার জমিয়ে, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে। মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর ও মালদায়। গত শনিবারের পর সোমবার আবারও ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা দিয়েছে শামসেরগঞ্জে। মোহাম্মদপুরের পর এবার লোহরপুরে। ইতিমধ্যেই ঘর ছাড়া হতে হয়েছে বহু পরিবারকে। আগে থেকে লোহরপুর শিক্ষা কেন্দ্রে স্থান হয়েছিল 10টি পরিবারের। নতুন করে এই ভাঙনে আরও 4টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। শনিবার বেলা 10টা নাগাদ গঙ্গা ভাঙন শুরু হয় শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহাম্মদপুরে। কিছুক্ষণের মধ্যে চোখের নিমেষে গঙ্গা বক্ষে তলিয়ে যায় গঙ্গার ধারে থাকা 6টি বাড়ি। প্রায় 50 মিটার জমি, বাগান তলিয়ে যায় গঙ্গা ভাঙনে। সোমবার সন্ধ্যায় ভাঙন শুরু হয় লোহরপুরে। ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন বেশ কিছু পরিবার, তাদেরও ঠাঁই হয়েছে স্কুল বাড়িতে। নদীপাড়ের বাসিন্দারা অনেকেই ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এমনই একজন মোহাম্মদ সানাউর শেখ। তিল তিল করে খেটে তৈরি করেছিলেন দোতলা বাড়ি। সেই বাড়িও নদী থেকে কিছুটা দূরেই অবস্থিত। ভাঙনের আতঙ্কে তিনিও পরিবার নিয়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে বের হয়েছেন। তিলে তিলে গড়ে তোলা বাড়ি ছেড়ে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র। কোথাও কোন পথে যাব না যাব এখন আমি কিনারা পাচ্ছি না। খুব ছেলে মেয়ে লেখা করার পর সে এখনও চাকরি বাকরি হয়নি। হ্যাঁ, খুব কষ্ট করে করেছি। বাড়িঘরটাও খুব কষ্ট করে করেছিলাম। বাড়িঘরটা একদিনও নয়, দীর্ঘদিন ধরে বাড়িতে এটা করি ওটা করার পরে এখন ভেবেছিলাম কি হ্যাঁ বাড়িতে নিশ্চিতভাবে বসবাস করবো, কিন্তু সেটাও সে হারিয়ে যাচ্ছে। এখন পথে নামা ছাড়া কোনো উপায় নাই। খুব হয়তো কোন জায়গায় যাব না যাব, কে জায়গা দিবে, হয়তো দিব আমাকে 10 দিনের জন্য দিল কি সানাউল ভাই তো আমার বিপদের জন্য আপনাকে দিয়েছিলাম, কিন্তু এখন তো আমার অসুবিধা হচ্ছে, সে আমাকে তাড়িয়ে দিবে, তারপর আবার কোথায় আশ্রয় নেবো? কেউ তো আশ্রয় দিবে না আমাদের। নদী পাড়ে বাঁশ দিয়ে বস্তা ফেলে ভাঙন রোধের প্রাথমিক কাজ শুরু হলেও তাতে ভাঙন আদৌ কতটা রোখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে নদী পাড়ের বাসিন্দারা চাইছেন সর্বনাশা ভাঙন থেকে স্থায়ী সমাধান। এখন পর্যন্ত ভাঙন শুরু হয়েছে, স্কুলে এখন আশ্রয় নিয়েছে কিছু লোকজন, স্কুলে আছে। কালকে থেকে ভাঙন চলছে। কত মিটার হবে? আমাদের বাড়ি থেকে নদী মাত্র 20 মিটারের মধ্যে আছে বর্তমান অবস্থা। সরকারের কাছে সাহায্য চাইছি যাতে নদীর পাড়টা পাথর দিয়ে বাঁধা হোক। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে? এখন দেখার আর কত বাড়ি, ঘর, জমি জায়গা গিলে খায় এই ভয়াল গঙ্গা। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।